যে গোবিন্দের চরণে, যে গোবিন্দের চরণে মা আমরা তুলসী চন্দন দিতে ভয় করি গো, তুলসী চন্দন দিতে ভয় করি মা। আর শ্রীমতী রাধা রানী করেছে কি মা, শ্রীমতী রাধা রানী আমার সেই অঙ্গে পদ চাপিয়েছে। হরি বল হরি বল। সখীরা বলছে ওরে এই দৃশ্য কি আমরা দেখতে পারি গো মা? কি গো মা, আজ আমার গোবিন্দের অঙ্গে পদ চাপিয়েছে রাধা রানী। ও মা এমন ভক্ত যে রাধে, এমন ভক্ত না হলে কি আমার গোবিন্দ মিলে গো? ও মা পরম দয়াল ভগবান, পরম দয়াল ভগবান ভক্তকে বড় ভালোবাসে। আর যে ভক্ত ভগবানকে আমার নিজের করতে পারে গো, তার কি আর ভগবানকে ডাকা লাগে না? ভগবানকে পেতে হলে যা শুদ্ধ অনুরাগ, শুদ্ধ অনুরাগ। আর কি মা অন্তরে যদি ভক্তি ধন থাকে, তাহলে কি আমার ভগবানকে ডাকতে হয় গো? ডাকতে হয় গো। আমার ভগবান নিজে থেকেই ধরা দেয় গো মা। যেমন গিয়েছিল না মা, আমার ভগবান গিয়েছিল দুর্যোধনের রাজভোগ দেখো বিদুরের ঘরে। হরি বল হরি বল। ও মা একদিন হয়েছে কি গো মা, এটা হলো মহাভারতের কথা, একটা ছোট্ট দৃষ্টান্ত মা। একদিন মহামানী দুর্যোধন আমার পরম দয়াল ভগবানকে নিমন্ত্রণ করেছে। আমার নিমন্ত্রণ করেছে গো সেবা দেবে বলে। তা ভগবান কৃষ্ণচন্দ্র আমার, কৃষ্ণচন্দ্র দেখছে আরে রাজা দুর্যোধন আমাকে নিমন্ত্রণ করেছে। তাই কি করেছে মা, রাজা দুর্যোধনের ঘরে গেছে। আর রাজা দুর্যোধন করেছে কি, ভগবানকে কি করেছে মা, একটা সোনার থালায় 32 ব্যঞ্জন সাজিয়ে গো মা করেছে কি, ভগবানের সামনে এসে বলছে ও কৃষ্ণ, কৃষ্ণ দেখো দেখো আমি কেমন তোমাকে সোনার থালায় সেবা দিয়েছি, সেবা করো। তোমাকে কেউ সোনার থালায় সেবা দেয়? রাধে রাধে। এখানেই হয়ে গেল। যেখানে অভিমান অহংকার, সেখানে কি আমার ভগবানকে পাওয়া যায় গো? আমার পরম দয়াল ভগবান সেদিন রাজা দুর্যোধনের ঘরে সেবা করলো না। রাজা দুর্যোধনের ঘরে ভগবান সেবা করলো না। সেদিন ভগবান গিয়েছিল কার ঘরে সেবা করতে গো মা? ও মা কার ঘরে? হ্যাঁ বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী পদ্মাবতী গো অতি দীন দরিদ্রা, ঘরে কিছু নেই গো মা। কোনদিন খাবার জোটে, আবার কোনদিনও মাথাও জোটে না। যখন রাজা দুর্যোধনের ঘরে ভগবানের সেবা হলো না, ভগবানের সেবা হলো না, পরম দয়াল ভগবান ভগবান ছুটতে ছুটতে চলেছে
বিদুরের ঘরে সেবা নেবে বলে। সেবা নেবে বলে। ওমা, বিদুরের স্ত্রী পদ্মাবতীকে ভগবান আমার পিসিমা বলে ডাকতো গো। ডাকতে ডাকতে চলেছে পিসিমা। ও পিসিমা, আমার না বড় খেতে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? যেই না ভগবান পিসিমা বলে ডেকেছে গো, যেই না পিসিমা বলে ডেকেছে, ভগবানের মধুর ডাক শুনে গো মা আর থাকতে পারল না পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে কোলে নিয়েছে। কিন্তু মায়ের আমার এদিকে খেয়াল নেই গো মা, রাধে রাধে, যে মায়ের পরনে কোনো কাপড় নেই। মা আমার বিবর্ষণা, মায়ের পরনে কোনো কাপড় নেই, মা ভুলে গেছে। ও মা, এটাই তো বাৎসল্য, প্রেম বাৎসল্য মা। বলি সন্তানের কাছে মায়ের আমার লজ্জা কি গো? ও মায়ের মা, বলি মায়ের কাছে সন্তান কখনো বড় হয় কি গো? মায়ের কাছে সন্তান সব সময় ছোট থাকে, তাই না মা? সন্তানের যদি বয়স হয়ে যায়, সন্তানের মা যদি বেঁচে থাকে, তবু মা সন্তানকে ডাকে না। ও মা, কি বলে ডাকেন গো আপনারা এখানে? আপনাদের ছেলেদেরকে কি বলে ডাকেন? আমরা বাঙালিরা ডাকি খোকা, ডাকি না? আর তো ঝাড়খণ্ডে যারা আছেন তারা হয়তো কি বলে ডাকে, হিন্দিতে বলে মুন্না, তাই না? আবার অনেকে আদর করে নুনু বলে ডাকে। তা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। মা আমার কৃষ্ণচন্দ্রকে কোলে নিয়ে বলে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ, তুই এসেছিস বাবা আমার ঘরে, আমার হাতে সেবা নিবি বলে রে কৃষ্ণ। কিন্তু ও কৃষ্ণ, তোকে সেবা দেওয়ার মতন যে আমার ঘরে কিছু নেই রে কৃষ্ণ। কি দিয়ে সেবা দেব তোর বল? ভগবান বলে, ও পিসিমা, কিছু নেই? আজ তুমি কিচ্ছু রান্না করোনি? ও মা, পদ্মাবতী মা আমার সেদিন কি রান্না করেছিল জানেন গো? কতগুলো খুদ চাল। ও মা, খুদ চাল, যেটা আমরা গ্রামীণ ভাষায় অনেকে বলি, কি বলি মা, ভাঙা চাল, কেউ বলে দরা চাল। সেগুলো কি নিজেরা খায়? বেশিরভাগ নিজেরা খাই না, কি করি, গরু বাছুরের মুখে তুলে দিই। আর পদ্মাবতী মা আমার, পদ্মাবতী মা আমার রান্না করেছে খুদ চাল। যেই না বলেছে আমি রান্না করেছি খুদ চাল,